যাচ্ছে রিকের বাবার সামনে। আমরা এখন স্টেশনে এসেছি, এবার এখন ট্রেন ধরবো। বেরিয়ে গেছি বাড়ি থেকে সবাইকে। এখন 1:05 হয়ে গেছে, 10 মনে হয় হতে চলেছে। যাই হোক, 1:28 ট্রেনটা থেকে ধরবো, শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আবার গাড়ি দেবো, একবারে সোজা নবদ্বীপ যাবো। কালকে সারাদিন এত ধকল গেছে, সেই কারণে আর রাতে শুয়েছি। আজকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই উঠে আবার আসবো সেই তারায়, সে কারণে আর ক্যামেরা অন করতে পারিনি। চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন দেবযানী ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। চলো, স্টেশনটা ফাঁকা ফাঁকাই আছে, ট্রেন এখন কোথায় আসবে দেখা যাক। দাঁড়াও, যাচ্ছি। ট্রেনে বসে গেছি, চিপস খাওয়া হচ্ছে। শিয়ালদা থেকে উঠতাম, সোজা বাড়ি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ট্রেনে বেরা করে, তাই না? কথা অনেকক্ষণ লেট ট্রেনে উঠে পড়েছে। বলতে যাবো ধীরে ধীরে পেয়েছে, হালকা চিপস খাওয়া হতো। বাজে 5:25, সেই নেমে গেলাম স্টেশন। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিলে এই ট্রেনে আমরা আসলাম। রিকের বাবা যাচ্ছে। বন্ধু, তোমাদের সবাইকে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে, হাত পা ধুয়ে, ঘর দুয়ার ঝাড় দিয়ে আর সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দিয়ে মাথাটাতে আসছে, একদম চুলটা একটু বেঁধেও নিলাম। রাতের কাজটা হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে নিলাম। এখন নিচে নামবো, একটু চা করবো, চা করে সবাই খাবো। তারপরে দেখি রাতে কি রান্না করতে হবে। দুপুরে কি রান্না হয়েছে আমি তো জানি না, পিসুমনি করেছে। তা এখন দেখা যাক, যাই নিচে গিয়ে দেখি, যা করতে হবে সেগুলো সব করবো। আর চলো আগে নিচে নেমে চা করে চা খেয়ে নিই সবাই মিলে। কেমন? নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে ভালো আছি। দেবযানী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? গতকাল রাতে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি, নিচে নেমে গেছি, চাটা খেয়ে মানে শুয়েছিলাম। মাজার যন্ত্রণা আমি আর বুঝতে পারছি না, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তা আজকে সেই ভিডিওটা আমি কমপ্লিট করব। আর কালকে বেশি করতেও তো পারিনি, তা সেই কারণে এখন ছাদে চলে এসেছি। আজকে অনেকটা বেলায় উঠেছি, মানে রাতে কোনো রকমভাবে ঘুমোতে পারছি না, এত মাজার ব্যথা কি বলবো। আর গাছে দুদিন জল দিইনি, গাছের অবস্থা দেখো কি হয়ে আছে। আর বেশি ফুল হয়নি, যা আছে ফুলগুলো নিয়ে এখন আর জল দেবো না গাছে। এখন চলে যাব নিচে, একদম যদি পারি বিকেলে এসে গাছে জল দেবো। চলো, কি ফুল ফুটেছে দেখো, ভালো করে ফোটেও নি। শীত না, ঠান্ডাতে ফুটতে চায় না ভালো। দুটো আর একটা আছে ওদিকে। না, এটা ফোটেনি, এটা কুড়ি আছে। থাকে দুটোই নেবো এখন। সাদা ফুল কয়েকটা আছে, 4টে আছে। রোদের সেই জোরটা নেই। দেখো গোড়া কেমন খটখটা হয়ে আছে, ঠিক আছে? জল না পেয়ে দুদিন কি অবস্থা হয়ে আছে। এই অবস্থা একই। সব বিকেলে জল দেবো, এখন আর পারবো না দিতে। এখন বেলা হয়ে গেছে, জল দিতে গেলে অনেকটা সময় লাগবে। চলো এবার চলে যাই নিচে। চলে এসছি গাছে জল দিতে, সেই সকালে এসছি। আর এই এখন 3টের উপরে বাজে। রান্নাঘরে ঢুকে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছু আজকে শেয়ারও করতে পারলাম না, কি বলবো। শরীরটাও ঠিক নেই, তারপরে একটার পর একটা কাজ করতে করতে না আর ক্যামেরাটা অন করা
এই হয়ে যায় একটা সমস্যা। গাছগুলোর কি অবস্থা দেখো, দুদিন জল না পেয়ে। এতগুলো গাছে সব জল দেব, তারপর আবার যাবো। সকালে নেমে গিয়ে চা খেলাম। শাশুড়ি মাকে, ওই কাকিমাকে চা দিলাম, আমি খেলাম। বড় বেশি তো নেই, বড় বেশি চলে গেছে, সেই কারণে বড় বেশিকে মিস করলাম আজকে খুব বাড়িতে আসার পরে। তা চা খেয়ে ওইদিকে পিছুনি ভাত করেছে, আর একটা ওই কপির ডাঁটা, আলু, বেগুন, সিম, মূলো সব দিয়ে একটা চচ্চড়ি হলো। তা গতকাল রাতে সেই চচ্চড়িটা আমি কেটে রেখেছিলাম বসে বসে আস্তে আস্তে। তা সেই চচ্চড়িটা হলো। আর কী হয়েছিল না, ঢেঁড়স আলুর তরকারি করেছে। আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, আমি ডালটা করলাম গিয়ে সিম দিয়ে। আর মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, কাতলা মাছ আলু বেগুন দিয়ে সিম দিয়ে মাছটা রান্না হয়েছে। এই করেছি আজকে। আর আলু ভেজেছি, বেগুন ভেজেছি। তাই করে সব খেতে খেতে দেওয়া হলো। স্নান টান করে দুটো খেয়ে এলাম। তা জামা কাপড়টা দেখলাম রোদও চলে যাবে, সিঁড়িতেই মেলে দিলাম। তা রান্না করতে করতে আজকে যে কি হলো না আমার হাতে, বুঝতে পারবা কিনা জানি না। দেখো বুড়ো আঙুলটা লাল হয়ে আছে, পুরো টান করতে পারছি না আঙুলটা, এত ব্যথা করছে, জ্বলছে। মানে মাছ রান্না হয়ে গেছে, এবার কড়াইটা রয়েছে গ্যাসের ওভেনের উপর, না ওভেন থেকে নামিয়েছি কড়াইটা। আর ছোট্ট একটা হাঁড়ি করে যেমন ভাত বসে, অল্প ভাত লাগলে ওই হাঁড়িটায় ভাত হচ্ছে। আর এইদিকে বাটিগুলো সব রেখেছি বেড়ে রাখবো বলে। একটা বাটি যে গ্যাসের আগুনের সঙ্গে লেগে গরম হয়ে লাল হয়ে গেছে বাটিটা, আমি না খেয়াল করিনি। একটা করে বাটি নিচ্ছি আর মাছ বাড়ছি, বাড়তে বাড়তে ওই বাটিটা যে হাতে ধরেছি, মানে ধরতে দেরি, হাত থেকে তো বাটিটা সঙ্গে সঙ্গে কীভাবে পড়েছে আমি নিজেও বুঝতে পারলাম না, খালি বাটি। আর এই আঙুলটা মানে কি জ্বালা যে করছে না, কি বলবো। সঙ্গে সঙ্গে বিছনে কলটা খুলে আমি জল দিলাম, কতক্ষণ ধরলাম। তা পিছনে কোনো পেস্ট দাও, পেস্ট লাগিয়ে দিল। তা আবার ডাবরের পেস্ট তো, সাদা কোলগেট হলে আবার একটু ঠান্ডাটা বেশি লাগে যায়। ডাবরের কোলগেটের আর কি, কোলগেট না, ডাবর পেস্ট। তো ওইটাই লাগালাম, কি করব না পেরে। এখন ওইখানে আসবো, তারপরে ওষুধ লাগাবো। তা এখনও হয়নি। তা পেস্টটা ধুয়ে নিলাম পরিষ্কার করে, স্নান টান করার সময় ধুয়েছি। এখন ওই ওষুধ আছে একটা মলম পোড়ার, সেটা লাগাবো, লাগিয়ে তারপরে একটু শোবো। তা হাতটা এত জ্বালা পোড়া করছে না, মানে হাতটা নিয়ে খেলাম, স্নান করলাম, সবই করলাম, মানে হাতটা নিয়ে আর শান্তি পাচ্ছি না আমি। সমানে আর লঙ্কা বাটার মতো শুধু জ্বলছে আমার আঙুলটা। প্রতিদিনই রান্না করতে গেলে মাছের তেল তো ফুটে আসে চোখে, গায়ে, হাতে, মুখে, সব সারা জায়গায়। আজকে এমন ছ্যাঁকা খেলাম আঙ্গুলে যে কি বলবো আর। মানে মানে বিপদ প্রতিদিন একটা না একটা আমার সঙ্গে ঘটতেই থাকে। এত সময় খারাপ যাচ্ছে যে কি বলবো, শরীরটা এমনি ঠিক নেই, তারপরে এবার এই পোড়া আছেই আর কি, কম আর বেশি। হাত খুব জ্বালা করছে, কথা বলবো কি আমি, এত জ্বলছে না হাতটা আমার। আমি যাই কোনো রকম জলটা একটু দিয়ে তারপরে ওষুধটা লাগাবো, খুব জ্বালা পোড়া করছে হাতে। চলো জলটা দিয়ে নিই আগে। কেমন সব গাছে ভালো করে জল দিয়ে একদম পুরো গাছের গোড়া সব ভিজিয়ে দিয়েছি। এই দেখো লেবু গাছে ফুটে এসছে, ফুলটা থেকে ফল আর কি ধরেছে ছোট্ট, জানি না কি হবে। এই ফুলগুলো একটু একটু করে বড় হচ্ছে। এই দেখো গাছটা একদম শুকিয়ে কি অবস্থা হয়ে গেছিলো, ওতেই আবার ফুল ধরেছে, দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে। কালকে এই ফুলটা নেব। চলো সব গাছে জল দেওয়া কমপ্লিট, এবার ঘরে যাই, গিয়ে আগে ওষুধ লাগাই হাতে।